তারাপীঠে গিয়ে মায়ের পুজোর পাশাপাশি কিন্তু আমরা গিয়েছিলাম অনেক অনেক মন্দির ঘুরতে, মানে ওই সাইট সিনগুলো ঘুরতে গিয়েছিলাম, যেহেতু কালকে সকালেই আমরা বেরিয়ে যাব এখান থেকে বোলপুর শান্তিনিকেতনে। তার জন্য বিকেলটা আজকে শুধু শুধু ঘরে বসে বোর না হয়ে আমরা ভাবলাম একটু সাইট সিনগুলো ঘুরে আসি। যেমন কথা তেমনি কাজ, দুটো টোটো রিজার্ভ করে নিয়েছি আর গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর মন্দিরে, যেমন জগন্নাথ মন্দির, বিষ্ণু মন্দির, তারপর চৈতন্যদেবের মন্দির, এমনকি আমাদের মায়াপুরের ইস্কনের মতন এখানেও কিন্তু একটা ইস্কন আছে, এই যে সেই মন্দিরের মূর্তিগুলো কত সুন্দর, তাই না? আর এবারে চলে এসেছি কিন্তু বিষ্ণু মন্দিরে। তো এখানে আবার একটা নতুন নিয়ম, আমি যেটা কোনো জায়গায় দেখিনি, যে পা ধুয়ে ঢুকতে হয়, মন্দিরে প্রবেশ করতে হয় আর কি, সামনেই একটা জায়গা আছে করা। তো আমার তো বেশ ভালো লেগেছিলো। আর সত্যি সত্যি মন্দিরে, সব মন্দিরে যদি এরকম একটা ব্যবস্থা করা থাকে না, তাহলে মন্দিরের আশেপাশে এবং মন্দিরের ভেতরে কোথাও কিন্তু নোংরা হওয়ার চান্সটা একদমই কম। তো প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর করে সাজানো গোছানো, আর এই মন্দিরটাতে এসে তো আমার বেশ ভালো লেগেছে, আমাদের সবারই অনেক অনেক ভালো লেগেছে। আর এটাই আমাদের ঘোরার লাস্ট মন্দির ছিল। আর তারপর আমরা চলে যাব ডিরেক্ট রুমে। তাও এরকম এটা ঘুরতে ঘুরতেও আমাদের প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে এক একটা মন্দিরে। তো তারপরে চলে গিয়েছিলাম, আর তারাপীঠের যে আশেপাশে যে সবগুলো, সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করেছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, গিফটেড সবাইকে করেছি যাদেরকে। তো পরে এক সময় শেয়ার করবো। আর এখানে তোদের জন্য আমি একটা সিংহ মামা কিনছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে আমরা যেহেতু বোলপুরে চলে যাচ্ছি, এরপর ধামাকাদার ব্লগ আসতে চলেছে। বাই।